Max, are you outside? আজ আমরা কথা বলবো এমন এক হরর মুভি নিয়ে যার কাহিনী খুবই দারুণ আর আপনাদের ভীষণ ভালো লাগবে। আর মুভি শেষে আছে এক অপ্রত্যাশিত টুইস্ট যা দেখে আপনার মাথায় ঘুরে যাবে। তাই আমার রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। গল্পের একদম শুরুতে আমরা এমিলি নামের একটি মেয়েকে দেখি। সে ছিল একজন বেবি সিটার। সে রাতে দুটি শিশুকে দেখাশোনা করতে এসেছিল। বাচ্চাদের নাম মার্ক আর মারিনা। রাত 10টা বাজলে এমিলি বলে, এখন তোমরা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। তখন মার্ক বলে তার বাবা প্রায়ই একটি গল্প শোনায় আর সে মনে করে তার আলমারিতে অদ্ভুত কিছু একটা আছে। এমিলি তার কথা শুনে হেসে ফেলে এবং আলমারি খুলে দেখা যে ভেতরে কিছুই নেই। তারপর সে ওদের ঘুম পাড়িয়ে দরজা বন্ধ করে নিচে চলে আসে। এরপর টিভি চালিয়ে সিনেমা দেখতে শুরু করে। তারপর গান চালিয়ে একা একা নাচতে থাকে। কিছুক্ষণ পর সে একটি সিগারেট বের করে ধরাতে যাবে, হঠাৎ গ্যারেজ খোলার শব্দ শোনা যায়। এত রাতে গ্যারেজে কে? সে ভাবে হয়তো বাচ্চাদের মা বাবা ফিরে এসেছে, তাই সিগারেট লুকিয়ে গ্যারেজে যায়। কিন্তু সেখানে কাউকেই পায় না। এতে সে অবাক হয়ে যায় যে গ্যারেজটা নিজের থেকেই কিভাবে খুলে গেল। বাইরে রাস্তায় গিয়ে দেখে সেখানে পড়ে আছে একটি কুকুরের লাশ। এতে সে আরো ভয় পেতে থাকে। দ্রুত ঘরে ফিরে আসে, যেখানে দেখতে পায় একটি ভাল্লুকের পুতুল রাখা আর তাতে লেখা আছে, তুমি অনেক সুন্দর। এটা দেখে এমিলি ভাবতে থাকে হয়তো বাচ্চারা মজা করছে, তাই সে ওদের ঘরে গিয়ে দেখতে যায়। কিন্তু ছেলেটি ঘুমোচ্ছিল। মেয়েটির ঘরে গিয়ে জিজ্ঞেস করে কেন এমন মজা করছে সে, কিন্তু ছোট্ট মেয়েটি বলে সে কোনো মজা করেনি। এমিলি ভাবে সে হয়তো মিথ্যে বলছে। এরপর সেখান থেকে বেরিয়ে আসে আর আসতেই দেখে মেঝেতে অনেকগুলো ছবি পড়ে আছে, কিন্তু একটু আগেই তো এগুলো এখানে ছিল না। ছবি হাতে নিয়ে আবার সেই ছেলেটির ঘরে যায়। সেখানে সে একই ভাল্লুকের পুতুলটি দেখতে পায় আর তাতে লেখা ছিল, তুমি আমা। এতে সে আরো ভয় পেতে থাকে। হঠাৎ সে টের পায় ঘরে অন্য কেউ আছে। সে দ্রুত মেয়েটির ঘরে গিয়ে দেখে বাচ্চা মেয়েটিকে বেঁধে রাখা হয়েছে। এতে সে বুঝতে পারে ঘরে অবশ্যই কেউ ঢুকেছে। তাড়াতাড়ি নিচে গিয়ে পুলিশকে কল করতে চায়, কিন্তু ফোনের তার কেটে রাখা হয়েছে। হঠাৎ টিভি চালু হয়ে যায়, তাতে ক্যামেরা ফিক্সড করা ছিল। স্ক্রিনে দেখা যায় মাস্ক পরা এক খুনি তার পেছনে দাঁড়িয়ে। হঠাৎ খুনিটি পেছনে এসে এমিলির উপর আক্রমণ করে। এখন প্রায় কয়েক মাস কেটে গেছে। এখানে আমরা ডিনা নামের একটি মেয়েকে দেখি, যে বহু বছর পর শহরে ফিরেছে। রাস্তায় তার দুই বন্ধু চ্যাড আর উইলসের সঙ্গে দেখা হয়। চ্যাড ছিল ভিডিওগ্রাফার। সে ডিনার ভিডিও করতে থাকে, কিন্তু উইলস বলে ও নতুন এসেছে, ওকে বিরক্ত করো না। তাই চ্যাড চলে যায়। ডিনা তার বাবার জন্য ওষুধ কিনে দোকানে যায়। সেখানে সে ফরেস্ট রেঞ্জারকেও দেখতে পায়। অন্যদিকে শেরিফের বাড়িতে কেউ একটি পার্সেল দিয়ে যায়। খুলে দেখে ভিতরে একটি গ্যারেজ ওপেনার রিমোট। ডিনা তার বন্ধু হেডির সঙ্গে দেখা করে। বহু বছর পর দেখা পেয়ে খুব খুশি হয়। হেডি বলে সে এখন বেবি সিটিংয়ের কাজ করছে আর বর্তমানে শেরিফের ছেলে তার দায়িত্বে আছে, কারণ শেরিফের স্ত্রী দুর্ঘটনায় মারা গেছে। এদিকে শেরিফ ও তার ডেপুটি ওই রিমোটটি নিয়ে সেই বাড়িতে যায় যেখানে এমিলির খুন হয়েছিল। শেরিফ বুঝতে পারে কেউ তাকে ইঙ্গিত দিচ্ছে। রিমোট অন করলে গ্যাজেট খুলে যায়। এতে পরিষ্কার হয় যে কেউ খুনির কোনো রহস্য দিতে চাচ্ছে। ডিনা তার মায়ের সঙ্গে দেখা করে। মা খুশি হয় যে সে ফিরেছে। মা বলে হেডির ফোন এসেছিল, ও খুব অসুস্থ, তাই ডিনা যেন ওর জায়গায় শেরিফের বাড়িতে গিয়ে ছেলেকে দেখে। অন্যদিকে শেরিফ পুলিশ স্টেশনে আরেকটি পার্সেল পায়। ভিতরে ছিল একটি ভিডিও টেপ। সেটা চালিয়ে দেখে খুনির দৃষ্টিকোণ থেকে রেকর্ড করা। টেপে লেখা ছিল নাইট অফ দ্য রিপার। এতে দেখা যায় কয়েক মাস আগে এক ছেলের হত্যাকাণ্ড। ডেপুটি ভাবে এটা প্র্যাঙ্ক ভিডিও, কিন্তু শেরিফ বলে এটা আসলে খুনের রেকর্ড। খুনি নিজেই ভিডিও বানিয়েছে। কি ভয়ঙ্কর! এদিকে হেডি ডিনাকে ফোন করে, নিজের অসুস্থতার কথা বলে। প্রথমে ডিনা অস্বীকার করলেও শেষে রাজি হয়। শেরিফ আর ডেপুটি কেস নিয়ে আলোচনা করে।
তারা বুঝতে পারে এমিলি আর সেই ছেলেকে একই খুনি মেরেছে। ফরেস্ট রেঞ্জার এলিজাবেথের সঙ্গে দেখা হলে সে বলে রাস্তার ধারে এক মৃত কুকুর পেয়েছে, আর যে ছেলেটির লাশ বনে পাওয়া গিয়েছিল সে পাহাড় থেকে পড়ে মারা গেছে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু আসলে এমনটা নয়। শেরিফ কিছু না বলে চলে যায়। পরে আবার ক্রাইম স্পটে গিয়ে একটি বাক্স খুঁজে পায়, ভেতরে আরেকটি ভিডিও টেপ। চালিয়ে দেখে এই ভিডিওর ভেতরে রেকর্ড করা হয়েছিল এমিলির হত্যার ভিডিও, যেখানে তারা দেখতে পায় এমিলি একটুও আন্দাজ করতে পারেনি যে খুনি তার বাড়ির ভেতরেই ছিল, আর সেই খুনিটি প্রতিনিয়ত তার পিছু নিয়ে এমিলিকে নৃশংসভাবে মেরে ফেলে। তারা আবারও সেই টেপ দেখতে থাকে যাতে কোনো একটা প্রমাণ পাওয়া যায়, আর তখন তারা ভিডিওতে একটি গাড়ি দেখতে পায় যার গায়ে রক লেখা ছিল, আর সেটা ছিল চ্যাডের গাড়ি। এদিকে সন্ধ্যা হওয়ার আগে দিনা পৌঁছে যায় শেরিফের বাড়িতে, যেখানে সে তার ছেলের সঙ্গে দেখা করে। ছেলেটির নাম ছিল ম্যাক্স। ম্যাক্স তাকে জিজ্ঞেস করে আজ হেডি কেন আসেনি। তখন দিনা বলে যে হেডির শরীর খারাপ। অন্যদিকে শেরিফ চ্যাডকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। শেরিফ ও ডেপুটি তাকে প্রশ্ন করতে থাকে যে এই খুনগুলো সে কবে থেকে করছে। চ্যাড বলে এ ব্যাপারে সে কিছুই জানে না, সে তার আইনজীবীর সঙ্গে কথা বলতে চায়, কারণ তাকে জোর করে এখানে আনা হয়েছে। যত প্রশ্নই করা হোক সে শুধু বলে সে কাউকে খুন করেনি। ডিনা এদিকে ম্যাক্সকে রাজি করায় তাকে বাড়ি দেখাতে। ম্যাক্স বলে সে নিজেই ঘুরে দেখে নিক। তখন ডিনা তাকে চকলেট দেওয়ার লোভ দেখায়। এতে খুশি হয়ে ম্যাক্স তাকে বাড়ি ঘুরে দেখাতে শুরু করে। ডিনা যখন বেসমেন্ট সম্পর্কে জানতে চায়, ম্যাক্স বলে সেখানে কেউ যায় না, কিন্তু ডিনা জেদ করে নেমে যায় আর দেখে শেরিফের স্ত্রীর অনেক জিনিসপত্র, এমনকি বিয়ের পোশাকও রয়েছে। পেছনে ফিরে দেখে একটি ম্যানিকুইন, যা দেখে ভয় পেয়ে উপরে উঠে আসে। ম্যাক্স তাকে তার মায়ের ছবি দেখায় আর বলে সে তার মাকে খুব মিস করে। সে জানায় সে প্রায়ই হেডির সঙ্গে ওয়াকি টকিতে কথা বলে। অন্যদিকে শেরিফ আর ডেপুটি আলোচনা করে যেই লোক এই টেপগুলো পাঠাচ্ছে সে চায় তারা খুনিকে ধরার চেষ্টা করুক। এরপর ডিনা ম্যাক্সের সঙ্গে লুকোচুরি খেলতে থাকে। Are you going number 2? Are you downstairs? খেলতে খেলতে সে বাইরে কুকুরের চিৎকার শোনে। Hey Mac, are you outside? গেট খুলে দেখে দূরে একজন দাঁড়িয়ে আছে। ডিনা ভাবে হয়তো ম্যাক্স, তাই ওয়াকিটকিতে জিজ্ঞাসা করে ম্যাক্স তুমি কি বাড়ির বাইরে? কিন্তু ম্যাক্স বলে সে তো ঘরের ভেতরে লুকিয়ে আছে। এটা শুনে ডিনা অবাক হয়, আর তখনই সেই লোক হঠাৎ অদৃশ্য হয়ে যায়। শেরিফ তখন বাড়িতে ফোন করে খোঁজ নেয়। ডিনা ফোন ধরে বলে ম্যাক্স ভালো আছে, তারা লুকোচুরি খেলছে, এখন সে টিভির পেছনে লুকিয়ে আছে। শেরিফ তাকে বলে ছেলের খেয়াল রাখতে। এরপর শেরিফ আবার চ্যাটকে জেরা করতে থাকে, কিন্তু চ্যাট কিছুতেই স্বীকার করে না। তখন শেরিফ ভাবে হয়তো চ্যাটের বন্ধু উইলসও জড়িত, তাই ওয়ারেন্ট ছাড়াই তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে ডিনা আর ম্যাক্স টিভি দেখে। ম্যাক্স বলে এই শো ছিল তার মায়ের প্রিয়। তারপর ডিনার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ডিনা তাকে বিছানায় শুয়ে দেয়। এরপর ডিনা নিচে নেমে খাওয়া দাওয়া করছিল, তখন বাইরে সে আবার শব্দ শোনে। টর্চ হাতে বের হয়। সেখানে দেখা যায় পূর্বের মতোই কুকুরের লাশ পড়ে আছে, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। দ্রুত ভেতরে ফিরে দরজা বন্ধ করে, কিন্তু খুনি ইতিমধ্যেই ঢুকে পড়েছে বাড়ির ভেতরে। টিনা অ্যানিম্যাল কন্ট্রোলকে ফোন করে জানায় শেরিফের বাড়ির সামনে কুকুর মরে আছে। এরপর হঠাৎ টিভি অন হয়ে যায়। এতে সে ভয় পেয়ে দ্রুত ম্যাক্সের ঘরে যায়, কিন্তু সেখানে ম্যাক্স নেই। এরপর সে হেডিকে ফোন করতে চায়, কিন্তু হেডির কল কেটে যায়। তখন সে আবার শব্দ শোনে, আর সে যেখান থেকে শব্দ আসছিল সেখানে যায়। এতে বেসমেন্টে গিয়ে দেখে শেরিফের স্ত্রীর বিয়ের পোশাক বের করে রাখা। এটা দেখে সে আরো ভয় পেতে থাকে, কেননা এই পোশাক কে বের করে রাখলো। এদিকে শেরিফ উইলসের বাড়ি তল্লাশি করতে গিয়ে ক্যামেরা, অশ্লীল জিনিসপত্র আরো বেশ কিছু জিনিস দেখে বুঝতে পারে কিছু গোলমাল আছে।
অবশেষে উলসকে গ্রেপ্তার করে আনে। ডিনা আবার হেডিকে কল করতে চায়, কিন্তু কানেকশন পায় না। এরপর সে আবার ম্যাক্সকে খোঁজে, কিন্তু কোথাও পাচ্ছিল না। এদিকে পত্রিকার কাটিংয়ে শেরিফের স্ত্রীর দুর্ঘটনার খবর দেখে। আসলে সেই খুনি তার স্ত্রীর অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার স্ত্রী তখনও জীবিত ছিল। এরপর সেই খুনি এসে তার স্ত্রীর মাথা অনবরত স্টিয়ারিংয়ের সাথে আঘাত করতে থাকে, যার ফলে তার স্ত্রী মারা যায়। শেরিফ এটা দেখে অনেক কষ্ট পায়, আবার রেগেও যায়, কেননা তার স্ত্রীর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তাকে পরিকল্পনা করে মেরে ফেলা হয়েছে। এদিকে ডিনা অনুভব করে বাড়িতে কেউ আছে, আর তাই সে দৌড়ে পালিয়ে পুলিশকে কল করার চেষ্টা করে। এদিকে শেরিফ রেগে ভিলিসের কাছে আসে এবং তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত মারে না। ভিলিস তাকে বলে যে তার এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। এটা শুনে শেরিফ ভীষণ কাঁদে এবং দ্বিধায় পড়ে যায় যে কি করবে। ওদিকে খুনি শেরিফের বাড়িতে ঢুকে ভিডিও রেকর্ডিং করছিল। তখন সে ডিনার কণ্ঠ শোনে এবং ছুরি হাতে তাকে মারতে যায়, কিন্তু যখন সেখানে পৌঁছায় দেখে ডিনা ওয়াকিটকিতে কথা বলছে। হঠাৎ পেছন থেকে ডিনা এসে খুনিকে আক্রমণ করে অচেতন করে দেয়। এদিকে থানায় খবর আসে যে শপে বোমা আছে, তাই পুলিশ স্কোয়াড সেখানে বোম নিয়ন্ত্রণ করতে যায়। এদিকে খুনির যখন চোখ খুলে দেখে সে টিভির সামনে বসে আছে এবং টিভিতে এমিলির খুনের রেকর্ডিং চলছে। তখন ডিনা মুখোশ পরে এসে বলেছে সে এই খুনির পরিচয় উন্মোচন করেই ছাড়বে। এবার ডিনা খুনিকে বলে যে সে আগে থেকে জানে এই মাস্কের পেছনে কে আছে। এই সময় উন্মোচন হয় এই গল্পের আসল রহস্য। সেটি হলো এই সব খুনের পেছনে রয়েছে ফরেস্ট রেঞ্জার এলিজাবেথ, আর ডিনা হলো এমিলির বোন, যে তার বোনের প্রতিশোধ নিতে এসেছে। আর সে আগে থেকে জানতো এলিজাবেথ এখানে আসবে, আর তাই তাকে ধরার জন্য ডিনা প্ল্যান করে এখানে এসেছে। প্ল্যান মতোই এলিজাবেথ এখানে এসে ধরা খেয়ে গেছে। এই জন্য সে ম্যাক্সকে ভিলিসের সাহায্যে অনেক আগেই নিরাপদে হেডির বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর যখন এলিজাবেথ এখানে আসে তখন সে তার ফাঁদে পড়ে যায়। আর এলিজাবেথ যখন এসব কিছু টিভিতে দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ সে খুন করার জন্য এসেছিল। কিন্তু সে যেটা ভেবেছিল যে সে ডিনাকে খুঁজছে, আসলে বিষয়টি উল্টো ছিল। মূলত ডিনাই তাকে ধীরে ধীরে তার ফাদের কাছে নিয়ে এসেছিল। এরপর এলিজাবেথ উঠে দাঁড়ায় এবং ডিনাকে খুঁজতে শুরু করে তাকে মেরে ফেলার জন্য। কিন্তু তখন ডিনা তাকে বাইরে থেকে টর্চ দেখায়, আর এটা দেখে এলিজাবেথ বাইরে যায় তাকে মারার জন্য। এবং যখন সে সেখানে পৌঁছায় তখন ডিনা তাকে প্রচণ্ডভাবে মারতে শুরু করে, তারপর পায়ে গুলি করে। এরপর সে এলিজাবেথের মাথায় গুলি করতে যাচ্ছিল, ঠিক তখন হঠাৎ কেউ এসে ডিনার মাথায় আঘাত করে তাকে অচেতন করে দেয়। আর আমরা দেখি সেই লোক আর কেউ নয়, এটা ছিল চ্যাড, যে আসলে এলিজাবেথের প্রেমিক, এবং তারা দুজন মিলেই এই খুন করছিল। এদিকে শেরিফ তার বাড়িতে ফোন করে এবং সে জানতে পারে যে তার বাড়ির কোনো ফোন কেউ ধরছে না। এতে সে বুঝে যায় নিশ্চয়ই সেখানে কিছু না কিছু গোলমাল হয়েছে। এদিকে খুনিরা দুজন মিলে ডিনাকে ভেতরে নিয়ে আসে এবং চ্যাড দেখে যে এলিজাবেথের পা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। এজন্য সে তার পায়ে অ্যালকোহল ঢালে যাতে রক্ত বন্ধ হয়, এবং তারপর সে কাপড় দিয়ে বেঁধে দেয়। এলিজাবেথ তাকে বলে যে ডিনা কিভাবে বুঝলো যে সে খুনি। তখন ডিনা তাকে বলে যখন সে তার বোনের অন্ত্যেষ্টিক্রিয়া এসেছিল তখন সে দেখেছিল যে এলিজাবেথ অদ্ভুতভাবে তার বোনের লাশকে দেখছিল। এরপর সে তার বাড়িতে গিয়ে অনুসন্ধান চালায়, যেখানে সে অনেক ভিডিও টেপ পেয়েছিল, যেগুলো দেখে সে বুঝে গিয়েছিল যে সেই খুনি। এজন্যই সে প্ল্যান করেছিল তাকে মেরে ফেলার। তখন ডিনার ওয়াকিটকিতে ভিলিস তাকে কল করে এবং চ্যাড এটা শুনে অবাক হয়ে যায়, কারণ ভিলিসও ডিনের সাথে ছিল। এটা দেখে সে তার ওয়াকিটকিটা নিয়ে নেয় এবং জবাব দেওয়ার জন্য বোতাম টিপে দেয়, আর সাথে এক বিস্ফোরণ হয় এবং চ্যাডের মাথা টুকরো টুকরো হয়ে যায়, আর সাথে সাথেই তার মৃত্যু হয়। আসলে এটাও ছিল ডিনার প্ল্যান, আর সেই ওয়াকিটকির ভেতরে বোমা লাগিয়ে দিয়েছিল, কেননা এলিজাবেথের পেছনে কে ছিল সেটা সে জানতো না। আর খুনিরা যদি এটা ধরে তাহলে তারা যেন আঘাত পায়, এই জন্যই এই প্ল্যান করেছিল সে। এখন এলিজাবেথ এটা দেখে অবাক হয়ে যায়, আর সে ডিনার উপর আক্রমণ করে তাকে অচেতন করে ফেলে। এর বেশ কিছুক্ষণ পর যখন ডিনার চোখ খোলে তখন সে নিজেকে বাধা অবস্থায় পায় এবং তার সামনে এলিজাবেথ দাঁড়িয়ে থাকে, যে তার
ভিডিও রেকর্ডিং করছিল, অর্থাৎ ডিনার মৃত্যু খুব সামনে। এলিজাবেথ তাকে তার বোনের খুনের ভিডিও টেপ দেখায় এবং তারপর সে ছুরি নিয়ে তার পায়ে আঘাত করে। সে বলে যে তার বোন খুব ধীরে ধীরে মরছিল এবং সে ডিনাকেও সে একই রকম ভয়ঙ্কর মৃত্যু দেবে। এরপর সে যখন ডিনাকে মারতে যায় তখন শেরিফ সেখানে এসে এলিজাবেথকে গুলি করতে যাবে। তখনই এলিজাবেথ বলে যে সে খুনি নয়, আসল খুনি হলো ডিনা, যে তার স্ত্রীকেও মেরেছিল। শরীফ দেখে যে এলিজাবেথ এটা বলতে বলতে ছুরি তুলছে, এজন্য সে তাকে গুলি করে মেরে ফেলে, কারণ সে জানতো যে সে মিথ্যে বলছে। এরপর সে ডিনাকে মুক্ত করে এবং তাকে জিজ্ঞেস করে যে আসলে কিভাবে সে খুনিকে ধরল। তখন ডিনা তাকে তার পুরো প্ল্যান বলে। সে বাক্সগুলোর ব্যাপারেও বলে, সেগুলো সেই তাকে পাঠিয়েছিল যাতে সে এলিজাবেথ পর্যন্ত পৌঁছাতে পারে এবং তাকে মারতে পারে। শেরিফ বলে সে চ্যাটকেও মেরেছে, এজন্য সে তাকে এমনিতেই ছেড়ে দিতে পারে না। কিন্তু ডিনা তাকে বলে সে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে এবং তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধও সেই নিয়েছে, তাই তার দায়িত্ব হচ্ছে তাকে এখান থেকে ছেড়ে দেওয়া। আর সে যদি প্রতিশোধ না নিত তাহলে শেরিফের সন্তানও আজ বেঁচে থাকতো না। এগুলো শুনে শেরিফ তার কথা মেনে নেয় এবং তাকে বলে যে সে সবকিছু সাজিয়ে দেবে যাতে মনে হয় এলিজাবেথই এটা করেছে আর এলিজাবেথ চ্যাটকে মেরে এখান থেকে পালিয়েছে। এজন্য সে তাকে ছেড়ে দেয় আর সবকিছু এমনভাবে সাজায় যাতে তার টিমও বিশ্বাস করে যে এটাই সত্যি। এরপর থেকে সকলে ভাবতে থাকে এলিজাবেথ নিখোঁজ, সে পালিয়ে গেছে, কিন্তু আসল সত্যি হলো এলিজাবেথ তখনই মারা গিয়েছিল। এরপর ডিনা তার বোন এমিলির শেষকৃত্য করে, যেখানে শেরিফ তার ছেলেকে নিয়ে উপস্থিত হয়। এটাই ছিল এই ছবির গল্প, যেখানে এক বোন তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেয়। আপনাদের কেমন লাগলো ডিনার এই প্রতিশোধ নেয়া? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। এরপর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।